নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু আনহু অগ্নিপূজার উপাসনায় থেকে নিজেকে ঈসাই ধর্মে আশ্রয় নিয়ে গেলেন। কিন্তু সেখানে তার ধর্মগুরু বড় দুশ্চরিত্র ও মন্দ স্বভাবের ছিল। লোকদের প্রতি তার সহায়তা করতে বলতো, কিন্তু যখন লোকেরা কিছু দিরহাম বা দানে কোনো কিছু দিত, তা গরিব মিসকিনদের মাঝে বিতরণ না করে নিজেই সব নিজের জন্য নিয়ে নিত। এভাবে তার কাছে 7 মটকা স্বর্ণরূপা জমায়েত হলো। হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু আনহু তার লোভ দেখে অস্থির হতেন, কিন্তু মুখ খুলতেন না। হঠাৎ তার ধর্মগুরু মারা গেল। তিনি তখন তার সকল ভক্তবিন্দু তাকে ঈসাই মর্যাদায় দাফন কাফনের উদ্দেশ্যে সমবেত হলো। তখন সালমান ফার্সী রাদিয়াল্লাহু আনহু সবার সামনে তার বাস্তব অবস্থা তুলে ধরলেন। উপস্থিত লোকেরা বলল, তুমি কিভাবে জানলে তিনি দুশ্চরিত্র ভালো ছিলেন না? তখন তিনি তাদেরকে ওই সঞ্চিত সম্পদের কাছে নিয়ে গেলেন। তারা যখন যাচাই করে দেখল যে তা সত্য এবং বাস্তবসম্মত, তখন তারা তার লাশ জানাজা করার পরিবর্তে শাস্তিস্বরূপ শুলে চড়িয়ে পাথর নিক্ষেপ করে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল এবং সেই পোপ মারা যাওয়ার পরে দ্বিতীয় পোপ নির্বাচিত করা হলো। যে পোপ নির্বাচিত হলো সে বড় ইবাদতবন্দিকে আরো গুজার করত এবং দুনিয়া থেকে সাধক ছিলেন। দিন রাত সবসময় ইবাদতে লিপ্ত থাকতেন। হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু আনহুর সাথে সেই পোপের গভীর সম্পর্ক গড়ে ওঠে। অন্তর অনেক ভালোবাসার জন্ম হয়। অবশেষে সালমান ফার্সী রাদিয়াল্লাহু আনহু তার সাহচর্যে ধন্য হন, কিন্তু মৃত্যু পর্যন্ত দীর্ঘদিন আদর যত্নে সেখানে থাকেন। মরণকালে তিনি বললেন যে, এখনো তো আপনার অন্তিম মুহূর্ত, তাই আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন যে, আমার জানামতে ঈসাই ধর্মের অনুসারী কোনো ব্যক্তি বিদ্যমান নেই। সব অনুসারীরাই মারা গেছেন, যা আছে তা মিথ্যা অনুসারী। তাই ঈসাই ধর্ম অনেক পরিবর্তন আনা হয়েছে, অনেক রীতিনীতি তো বর্জন করা হয়েছে। এখন মসলি শহরে কজন সত্য দিনের অনুসারী উপস্থিত আছে, তুমি তাদের কাছে গিয়ে সাক্ষাৎ করো। তখন সালমান ফার্সী রাদিয়াল্লাহু আনহু খুব অস্থির হতে লাগলেন। তিনি চিন্তা করলেন যে পোপের কথা যদি সত্যই হয় যে সত্য অনুসারী সবাই মারা গেছে, তাহলে এই ধর্ম আমি কি করব? প্রিয় দর্শক, যে এই পর্যন্তই। আগামীতে আরো গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আপনার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। দিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ইসলামিক ভিডিওর সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।